হামলা করা হয়েছে। এটি স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা অমুসলিমদের বাড়িতে পাহারা দিয়েছি, আলহামদুলিল্লাহ জোরে কর। কাউমির ভাইয়েরা, আলিয়ার ভাইয়েরা এবং এই দেশে আরো যারা সাধারণ মুসলমান আছে, এরা আমাদের পাশাপাশি হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছে, তাদের উপাসনা পাহারা দিয়েছে। এটা কি কোন গল্প কাহিনী না, সত্য কথা? শুধু কি সত্য না মহাসত্য? আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছিলাম, ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, সেখানে একজন হিন্দু মহিলা কেঁদে কেঁদে বলছে, আমার এটা করছে, আমার ছেলে করছে, বাংলাদেশের সংখ্যালঘুদের হত্যা হচ্ছে। আমি বলেছি এটা উল্টো করুন, এটা ক্লিয়ার করে দেন। কোন হারামখোর দুষ্কৃতিকারীরা হয়তো তোমাদের বাড়িতে তাৎক্ষণিক বেসামাল এবং আবেগী হয়ে হামলা করেছে, বুঝলাম, কিন্তু মনে রাখবো আমাদের বাংলাদেশের সাধারণ মুসলমান এটা করতে পারে না। কোন ধর্মপ্রাণ মুসলমান, আলেম ওলামা, ছাত্ররা, জামাত ইসলাম ছাত্র শিবির সেটা করতে পারে না। বরং তাৎক্ষণিক খবর পেয়ে হিন্দুদের বাড়ি ঘরে পূজা মণ্ডপে পাহারাদারি লাগিয়েছে। আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত কোন অকারেন্সের ঘটনা আসে নাই। জোরে কোন ঠিক কিনা? এইভাবে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে চাই কি চাই না? এখানে যারা আওয়ামী লীগের ভাইয়ের আগে দোকান দিয়েছে, দোকান খুলুন। আপনি কি তাদেরকে সাহস দিচ্ছেন তো? নাকি সাহস দিচ্ছেন তো? ওদের লজ্জা শরম কেটে উঠে দোকান পাট খুলুক এবং এরা এসে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে অবশ্যই অবশ্যই তারা ফিরে আসুক, যাতে আমাদের কোনো বদনাম না হয়। দেশ আমাদের, দেশ সকলের। এই দেশে যদি কাদিয়ানিরা দেদারসে ব্যবসা বাণিজ্য করতে পারে, ইহুদিরা যদি ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলে আওয়ামী লীগের ভাইরা করতে পারবে না? ছাত্রলীগের ভাইরা করতে পারবে না?